তোমরা অনেক দিন থেকেই আমাকে মেসেজ করছিলে, দাদা ল অফ অ্যাট্রাকশনের উপর একটা ভিডিও বানাও। তো আজকের এই ভিডিওতে আমরা ল অফ অ্যাট্রাকশন এই বিষয়েই চর্চা করব। ল অফ অ্যাট্রাকশন কি, কিভাবে এটা কাজ করে এবং কিভাবে এই ল অফ অ্যাট্রাকশনের দ্বারা আমাদের জীবনটা সুন্দর হয়ে উঠতে পারে, আমাদের ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, আমাদের সোশ্যাল হেলথ সবকিছু বেটার হয়ে যেতে পারে এই ল অফ অ্যাট্রাকশনের দ্বারা, সেটা আমরা কিভাবে সেটা জেনে নেব। আজকের এই ভিডিওটা তুমি সম্পূর্ণ দেখার সাথে সাথে যদি বুঝতে পারো, তাহলে আগামীকাল থেকেই তোমার জীবনের মধ্যে বিরাট পরিবর্তন তুমি লক্ষ্য করতে পারবে। একটু একটু করে তুমি তোমার জীবনটাকে বেটার পজিশনে নিয়ে যেতে পারবে। কারণ ল অফ অ্যাট্রাকশন এমনই একটা থিওরি যেটার জন্য তুমি এই পৃথিবীতে যা চাও তাই পেতে পারো। ইয়েস, যে কোনো বস্তু, যে কোনো ব্যক্তি, যাকে তুমি চাও তাকেই তুমি ল অফ অ্যাট্রাকশনের দ্বারা পেতে পারো। তো ল অফ অ্যাট্রাকশন কি সেটা জানার জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো। কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে এবং একটা সময়ের পর নিজের বুদ্ধির জোরেই তুমি তোমার জীবনের সব সমস্যার সমাধান করতে পারবে, যেটা পৃথিবীর 90% মানুষ পারে না, সেটা তুমি পারবে। তাই অবশ্যই এই চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে থাকো। ল অফ অ্যাট্রাকশন কি? এটা একটা সাইকোলজিক্যাল টার্ম। অনেক ফিলোসফার এবং অনেক সাইকোলজিস্টদের লিখিত বইয়ে এই টার্ম আমরা দেখতে পাই। ল অফ অ্যাট্রাকশন হলো তোমার দ্বারা এমন কিছু কাজ হবে যেটা মহাজাগতিক আকর্ষণের দ্বারা তুমি তার ফল পাবে। ইয়েস, তুমি যা চাইছো তাই তুমি পাবে। ধরো তুমি কোনো একটা ব্যক্তিকে চাইছো, কোনো একটা বস্তুকে চাইছো, সেটাই তুমি পাবে। ঠিক আছে, এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। এখন তোমাকে বুঝতে হবে ল অফ অ্যাট্রাকশন কিভাবে কাজ করে। ল অফ অ্যাট্রাকশন মূলত তিনটে স্টেজে, তিনটে ধাপে কাজ করে। স্টেজগুলো কি? ফার্স্ট স্টেজ, থিঙ্ক অ্যাবাউট দ্যাট, অর্থাৎ যেটা তুমি চাইছো সেটার ব্যাপারে তোমাকে ভাবনা চিন্তা শুরু করতে হবে। ধরো তুমি চাইছো আগামী 1 বছরের মধ্যে আমার একটা বড় 2তলা 3তলা বাড়ি হোক। তো তোমাকে প্রথমে ভাবতে হবে। তুমি চাইছো যে মানুষটা আমাকে এখন ইগনোর করছে সেই মানুষটা আমাকে ভালোবাসুক, বা যে মানুষটাকে তুমি ভালোবাসতে চাইছো, যে মানুষটাকে তুমি চাইছো যে এই মানুষটা আমার লাইফ পার্টনার হয়ে সারা জীবন থাকুক, এটা তোমাকে ভাবতে হবে প্রথমে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, ফার্স্ট স্টেজ। অতটা কঠিন কিছু না। সেকেন্ড স্টেজ, বিলিভ অ্যাবাউট দ্যাট, যেটা তুমি ভাবলে সেটার উপর তোমাকে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমি ওটা পাবোই, আমার উপরে বিশ্বাস আছে, আমি পাবোই। থার্ড স্টেজ, সব থেকে গুরুত্বপূর্ণ স্টেজ, ওয়ার্ক ফর দ্যাট উইথ কনসেন্ট্রেশন, অর্থাৎ যেটা তুমি ভাবছো, যেটা তুমি চাইছো, তার জন্য, সেটা পাওয়ার জন্য তোমাকে কাজ করতে হবে এবং একাগ্রতার সাথে। ভালোভাবে বোঝার চেষ্টা করো, এখান থেকে ভিডিওটা স্কিপ করো না। তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জায়গা থেকে হয়তো অনেক ভিডিও স্কিপ করেছো, সেই কারণে এটা তোমার জীবনে কখনো কাজে লাগেনি। ভালো করে বোঝার চেষ্টা করো, অনেকটা ভিডিও বাকি আছে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বুঝতে তুমি যদি পেরে যাও, তাহলে হয়তো তোমার জীবনটা অনেক বেটার পজিশনে চলে যাবে। ঠিক আছে, তো বোঝার চেষ্টা করো। একটা উদাহরণ দিয়ে বোঝাই। শাহরুখ খান অনেক বড় সেলিব্রিটি, মেগাস্টার। উনি একটা ইন্টারভিউ বলেছিলেন যে আমি যখন প্রথম মুম্বাই এসেছিলাম, যখন আমি কিচ্ছু ছিলাম না, যখন আমি জিরো ছিলাম, তখন একদিন আমি হঠাৎ বলেছিলাম একটা, মানে সমুদ্র যে এখানে আছে ওই মুম্বাইয়ের সমুদ্র, সেখানে আমি হাত ফেলিয়ে বলেছিলাম যে একদিন আমি মুম্বাইয়ের রাজ করব। আর আজকে উনি রাজ করছেন। সো উনি মুম্বাইয়ে রাজ করবেন এটা ভেবেছিলেন। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ, সবার সামনে নিজের উপর বিশ্বাস ছিল, তাই সবার সামনে বলেছিলেন যে আমি একদিন মুম্বাইয়ে রাজ করব। বিলিভ অ্যাবাউট দ্যাট, অর্থাৎ বিশ্বাস ছিল। সেকেন্ড স্টেজ উনি পার করেছেন। অ্যান্ড থার্ড স্টেজ, ওয়ার্ক ফর দ্যাট উইথ কনসেন্ট্রেশন, উনি একাগ্রতার সাথে কাজ করছিলেন, করেছেন, এখনো করছেন। আজকে উনি সেলিব্রিটি। তুমি যদি একটা বড় বাড়ি চাও, যে আমি একটা 2তলা বাড়ি 3তলা বাড়ি চাই, আমার যেটা নিজের হবে, সেটা তোমাকে ভাবতে হয় প্রথমে। অনেক মানুষ আছে যারা ভাবতেই পারে না। অনেক মানুষ বলবে যে আজকের দিনে একটা বড় বাড়ি করা কি মুখের কথা নাকি? সম্ভবই নয়। বড় বাড়ি করতে গেলে অনেক লক্ষ লক্ষ টাকা খরচা হয়। তো উনি ভাবতেই পারছেন না, কিন্তু তুমি ভাবতে পারছো, এটাই সব থেকে বড় কথা। ভাবতে যখন তুমি পারছো, ফার্স্ট স্টেজে তুমি পাস হয়ে গেছো। এখন সেকেন্ড স্টেজ, বিলিভ করতে হবে, নিজেকে বিশ্বাস করতে হবে, হ্যাঁ আমি পারবো। তার জন্য তুমি কাজ করতে শুরু করো, একটু একটু করে কাজ করা শুরু করবে, ঠিক তুমি পারবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন এবং এটা এভাবে কাজ করে। একটা কথা বলে দিই, অনেকজন হয়তো ভাবে থাকবে যে ল অফ অ্যাট্রাকশন মানে আমি তো যা চাইছি তাকেই পাবো।
যা চাইছি তাকেই পাবো। হয়তো তুমি একটা মানুষকে চাইছো, যে মানুষটা তোমার জীবনে এখন ছিল, মানে আগে ছিল, এখন সে ইগনোর করছে তোমাকে, এখন তুমি চাইছো যে না আমি তাকে কিভাবে ফিরিয়ে আনবো। এখানে তুমি ল অফ অ্যাট্রাকশনটাকে হয়তো কাজে লাগাতে চাইছো। তার জন্য বলি তোমাকে, দেখো, একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে বোঝার চেষ্টা করবে, যে মানুষগুলোর ব্রেকআপ হয়েছে বা যে মানুষগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে যে মানুষগুলোকে, ঠিক আছে, যে ছেড়েছে সে হাই পজিশনের মানুষ ম্যাক্সিমাম ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলছি না, ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ছেড়েছে সে হাই পজিশনের মানুষ, মানে সে যাকে ছেড়েছে তার থেকে বেটার মানুষ ডিজার্ভ করে এবং বেটার মানুষ সে পেয়েও গেছে, সেই কারণেই ছেড়েছে। যদি তুমি বেটার পজিশনে হতে, যদি তুমি তার থেকে উপরে পজিশনে হতে, তাহলে সে ছাড়তোই না, সে কখনোই ছাড়তো না। মানুষ এতটাই স্বার্থপর, ঠিক আছে। তাই তুমি যদি বিশ্বাস করো এটা, তুমি যদি ভাবতে পারো যে হ্যাঁ আমি ওর থেকে উপর পজিশনে যাব এবং তার জন্যই ও আমার কাছে থাকবে, তাহলে তোমাকে ভাবতে হবে, বিশ্বাস করতে হবে নিজের উপর এবং তার জন্য কাজ করতে হবে। খুব সিম্পল স্ট্র্যাটেজি, ঠিক আছে। অনেকে এটাকে ল অফ অ্যাট্রাকশনের জায়গায় ল অফ অ্যাকশনও বলে থাকে, ঠিক আছে। তবে কাজটা যেভাবে করতে হবে সেটাও তোমাকে বুঝতে হবে। অনেকজন আবার কাজও করে, ঠিক আছে, হয়তো কমেন্টে বলবে যে দাদা আমি তো কাজও করেছি, প্রচুর পরিশ্রম করেছি, কিন্তু তাও আমার হয়নি। কাজটা কিভাবে করতে হয় সেটাও বুঝতে হবে। কাজটা করতে হবে তোমাকে একটা সঠিক দিকে, ইউ মাস্ট বি টেক অ্যান অ্যাকশন, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন উইথ রাইট ডাইরেকশন। মানে তোমাকে সঠিক কাজ করতে হবে, সঠিক দিকে করতে হবে। জাস্ট একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে বোঝাই। ধরো তুমি একটা নদী বের হতে চাইছো, এখন নদী বের হওয়ার জন্য তোমাকে সাঁতার জানতে হবে, আর নয় তোমাকে কোনো একটা নৌকার সাহায্য নিয়ে, কারোর সাহায্য নিয়ে, নৌকার সাহায্য নিয়ে বেরোতে হবে, তাই তো। এবার তুমি যদি বলো যে দাদা আমি নদীতে বেরোতে চাই, কিন্তু আমার কাছে একটা দামি 4 চাকা আছে, আমার কাছে একটা দামি বাইক আছে, আর এই বাইকে করে আমি নদী বেরোতে চাই, হবে? হবে না। অনেকজন এই ভুলটা করে, তারা ভাবে যে হ্যাঁ আমি বড় একটা সেলিব্রিটি হব, বড় কিছু হব, বা আমি বড় চাকরি করব, একটা অনেক টাকা রোজগার করব, ঠিক আছে। কিন্তু সেই চাকরিটা পেতে গেলে বা সেই বড় সেলিব্রিটি হতে গেলে যে তাকে কি করতে হবে সেটা সে বুঝতে পারে না। সে একটা জায়গায় এমনভাবে কাজ করতে থাকে এবং কঠিন পরিশ্রম হয়, হার্ড ওয়ার্ক হয়, তারপরে স্যার কিছুই হয় না তার। তাই তোমাকে সঠিক ডাইরেকশনে, সঠিক অ্যাপ্রোপ্রিয়েট কাজটা তোমাকে করতে হবে, তবেই তুমি ল অফ অ্যাট্রাকশনে জিততে পারবে। এটাকে অ্যাকচুয়ালি তুমি ভগবানের পরীক্ষাও বলতে পারো, যে তুমি ভাবলে যে হ্যাঁ আমি একটা বড় বাড়ি করব আগামী 6 মাসের মধ্যে, তুমি ভাবলে, ভগবান তোমার দিকে তাকালো, আচ্ছা বাহ খুব ভালো ছিল, তো আমি একে কর্ম করতে পাঠিয়েছি, এ কর্ম করছে, তুমি বিশ্বাসও করলে নিজেকে যে হ্যাঁ আমি পারবোই পারবো, তখন ভগবান তোমাকে আরো দিব্য দৃষ্টিতে দেখালো যে বাহ এ তো খুব ভালো ছেলে, সত্যি করে নিজের উপর বিশ্বাস আছে। এবং যে মানুষ নিজের উপর বিশ্বাস করে, অন্য কারো কারো কিছু এক্সপেক্ট করে না, সেই মানুষটাই প্রকৃত মানুষ। আর যখন তুমি কঠিন পরিশ্রম করা শুরু করলে তার জন্য, তখন ভগবান কিছুক্ষণ তোমাকে দেখবে, কিছুটা সময় তোমাকে দেখবে যে এ সত্যি কি একটা বড় 2 তলা 3 তলা বাড়ি পাওয়ার যোগ্য আছে, সত্যি কি সেই মানুষটা পাওয়ার তার যোগ্য আছে, সত্যি কি সেলিব্রিটি হওয়ার যোগ্য আছে, সত্যি কি একটা বড় চাকরি পাওয়ার এই যোগ্যতা আছে, দেখিয়ে কিরকম পরীক্ষায় পাস করে। তো পরীক্ষায় তুমি যখন পাস করে গেলে তখন অবশ্যই তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। তবে এর একটা আলাদা দিক আছে যেটা হয়তো কেউ কখনো বোঝায়নি। এমনিতেই এই ল অফ অ্যাট্রাকশন নিয়ে কখনোই কেউ বাংলাতে ভিডিও বানায়নি। ল অফ অ্যাট্রাকশনে তুমি ম্যাক্সিমাম ভিডিও হিন্দিতে কিংবা ইংলিশে পেয়ে যাবে। তো আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি, তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখছো তোমরা এখনো, তার জন্য অনেক ধন্যবাদ। এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবে ম্যাক্সিমাম মানুষের সাথে, তোমার ভাই বোনদের সাথে, তোমার পাড়া প্রতিবেশীদের সাথে শেয়ার করবে, কারণ এই ভিডিওটা অনেক মানুষের অনেক কাজে লাগতে পারে। তাদের জীবনে যখন এই ভিডিওটা কাজে লাগবে, তখন তোমাকেই তারা আশীর্বাদ করবে, ভালোবাসবে, যে দাদা তোমার একটা ভিডিও শেয়ার করার জন্য আমার জীবনটা অনেক পাল্টে গেছে, তুমিও সেখানে ভালো থাকবে, ঠিক আছে। তো ল অফ অ্যাট্রাকশনের আর একটা আলাদা দিক আছে, সেটা একটু বলে দিই। অনেকজন বলবে যে দাদা ল অফ অ্যাট্রাকশনে আমি সবকিছু করেছি, 3টে স্টেজই ফলো করেছি, কিন্তু তবুও সেই মানুষটাকে আমি পাইনি, তবুও সেই জিনিসটা আমি পাইনি। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, এভরিথিং কামস টু আস দ্যাট বিলংস টু আস, ইফ উই ক্রিয়েট দ্য ক্যাপাসিটি টু রিসিভ ইট। অর্থাৎ আমরা যা চাই আমরা তাই পাবো, কিন্তু যদি সেটা আমাদের থেকে বিলং করে, আমাদের সঙ্গে বিলং করে, তবেই আমরা পাবো। আর সেটার ক্যাপাসিটি, মানে রিসিভ করার ক্যাপাসিটি যদি আমাদের তৈরি থাকে, তবেই আমরা পাবো। যদি তোমরা 3টে স্টেজই ফলো করেছো এবং সেই মানুষটা তবুও তোমার জীবনে থাকছে না, অর্থাৎ সেই মানুষটা তোমার জীবনের সঙ্গী বা সঙ্গিনী নয়। সেই জিনিসটা, ধরো তুমি একটা 4 চাকা কেনার জন্য, একটা গাড়ি কেনার জন্য তুমি সবকিছু করেছো, কিন্তু সেই গাড়িটা 4 চাকাটা কেনা হয়ে ওঠেনি, তাহলে হয়তো ভগবান তোমাকে আরো বেটার কিছু দেবে, সেই কারণে তোমার কাছে ওটা আসেনি। ওই যে বললাম, ইফ ইউ ক্রিয়েট দ্য ক্যাপাসিটি টু রিসিভ ইট, প্রথমে তো ক্যাপাসিটি তৈরি করতে হবে রিসিভ করার জন্য, এবং এভরিথিং কামস টু আস দ্যাট
বিলংস টু আস, যদি আমাদের থেকে বিলং করে, আমি যদি সেটা পাওয়ার যোগ্য হই তবেই সেটা পাবো। আর যদি বেটার পজিশনে পাওয়ার যোগ্য হয় তাহলে সেটা পাবো, তাই না? তো এটাও বুঝতে হবে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। ভিডিওটা বুঝতে পারলে অবশ্যই তোমরা এই বিষয়ে নিচে কমেন্টে তোমাদের মতামত জানাও। চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, 10 বন্ধু বান্ধবের সাথে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, ইনস্টাগ্রামে শেয়ার করো এবং চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও এই ধরনের ভিডিও দেখার জন্য। আর অবশ্যই আমার ব্লগ চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে? এই কিছুদিন আগে আমি একটা টেলিপ্যাথি নিয়ে ভিডিও বানিয়েছি, ওই ভিডিওটা অনেকজন মানুষ দেখেছে, তোমরা অবশ্যই দেখতে পারো। চলো আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।